নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের সংগ্রামে নামতে হবে। আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB এর মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন। নির্বাচনের আগে দেওয়া ইস্তেহার এখন জনগণের ইস্তেহারে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইস্তেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পর, বিশেষ করে আমরা সরকার গঠন করার পর, এই ইস্তেহারটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইস্তেহারে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন বলেছিলাম যে আমাদের উপর যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, গুম খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব। এর আগে বেলা 11টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়। দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও AZM জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।